ভৈমী একাদশীর পুণ্যতিথিতে আমি কোথায় এলাম। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে একাচক্রা ধাম পরিক্রমা চলছে, আর আমরা এসেছি একচক্রা ধাম পরিক্রমা করতে। এখন আপনারা দর্শন করছেন ইস্কন একাচক্রা। ইস্কন মন্দিরের উদ্যোগে এই একাচক্রা পরিক্রমা প্রতি বছরই হয় এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানে। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, নিত্যানন্দ ত্রয়োদশীর A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর এখন আছি আমরা ঠিক এন্ট্রেন্স, মানে এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করতে করতে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদের দর্শন করাবো। দেখতে পাচ্ছেন এই বিশাল ত্রোণে লেখা আছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের ত্রোণ। আর এর ভেতর দিয়ে প্রবেশ করার পথেই প্রথমেই কিন্তু আমরা দর্শন করব ইস্কন একাচক্রা মন্দির। প্রিয় বন্ধুরা, আজ কিন্তু ভৈমী একাদশী। আজকের এই পুণ্যতিথিতে আমরা একচক্রা ধাম পরিক্রমা করছি। এটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী মহা উৎসবের যে গেট, এটা হচ্ছে ইস্কন মন্দিরের গেট। আর এই গেট দিয়েই আমরা এখন ভেতরে প্রবেশ করব। ইস্কন একাচক্রার উদ্যোগে প্রতি বছরই কিন্তু এই একচক্রা পরিক্রমা হয়। একচক্রায় বেশ কয়েকটি দর্শনের স্থান আছে, প্রত্যেকটা স্থান কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দর্শন করব। মাত্র 9 মিনিট 34 সেকেন্ডের একটা ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা জানেন এই নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব স্থান, এটা কিন্তু অভিন্ন বৃন্দাবন। আপনারা যদি কেউ বৃন্দাবনে যেতে না পারেন আর যদি একাচক্রায় আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু বৃন্দাবন যাওয়ার যে ফল, সেই ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। সুন্দর মনোরম পরিবেশে ভক্তির উপযুক্ত স্থান এই একচক্রা ইস্কন মন্দির। গ্রাম্য পরিবেশের মধ্যে এই অপরূপ মন্দিরটি ইস্কনের উদ্যোগে করা হয়েছে, আর এর পাশেই কিন্তু আছে জন্মস্থান। তো সর্বপ্রথম আমরা ভগবানকে দর্শন করি, আর দর্শন করবার পর তারপর আমরা স্থান থেকে বেরিয়ে যাব। প্রিয় বন্ধুরা, ভগবানকে দর্শন করলেন, আর দর্শন করবার পর আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে এসেছি। আর এইখানের ঠিক সাইডেই রয়েছে, এই মন্দিরের ঠিক সাইডে রয়েছে অভিন্ন যমুনা। জানেন তো, এই স্থানেই কিন্তু আছে অভিন্ন যমুনা। তো নিত্যানন্দ প্রভু, দেখুন ভক্ত এবং ভগবান কেমনভাবে একটা সুন্দর মেলবন্ধন, কেমনভাবে এটাকে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। শুধু কি আজ আমাদের ভারত থেকে না, দেশ বিদেশ থেকে আগত ভক্তরা আজ একাচক্রার মতন ছোট্ট গ্রাম সেটাকে চিনে গেছে। আর এখন যদি আমরা অনেককে বলি যে একাচক্রায় গেছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় আছেন। আমি বলছি একাচক্রা আছে বীরচন্দ্রপুর, কেউ চেনে না। এই হচ্ছে সেই মন্দির, আর এর পাশেই রয়েছে ছোট্ট একটি খাল, সেটাই কিন্তু অভিন্ন যমুনা। ভক্তদের মনের মধ্যে আবেগ, বিশ্বাস, আস্থার উপর নির্ভর করে মানে কত কিছু হতে পারে, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেটা আপনাদের কাছে নর্দমার মতন একটা খাল, সেটা ভক্তদের কাছে যমুনা। তার একটু জলের স্পর্শ প্রত্যেকে পাবার জন্য দেখুন কোথায় যাচ্ছে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে দিয়ে অলিগলির মেঠো পথ দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি। আর আমাদের ফেসবুক পেজে আজ আমরা পরিক্রমার একটা সুন্দর ভিডিও পোস্ট করেছি। আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আমাদের মাইপ্রো ব্লগ ফেসবুক পেজে গিয়ে আপনারা দর্শন করে আসবেন। এই একাচক্রার যে পরিক্রমাটি, আমাদের যে মহারাজটি রয়েছে, গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ রয়েছে, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ রয়েছে, তার দৌলতে এটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই অভিন্ন যমুনা। কি ভাবছেন এটা কি করে যমুনা হয়? ভগবান এবং ভক্তর মেলবন্ধনে সব কিছু সম্ভব, আর সব কিছুই হয়। যাই হোক, আপনারা আসলে অবশ্যই একটিবারের জন্য স্থানে আসবেন। প্রিয় বন্ধুরা, এই একাচক্রা ধামে বছরের আর 5টা সময় ভিড় না হলেও এই বিশেষ বিশেষ সময় ভক্তদের কিন্তু ঢল নামে। আর আজ একাদশী এবং ভৈমী একাদশীর মতন গুরুত্বপূর্ণ একটি একাদশী হবার কারণে আজকে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছিল এই একাচক্রা ধামে। আজ একাদশী, কাল হচ্ছে দ্বাদশী, পরশু হচ্ছে ত্রয়োদশী। মানে আজ হবে পরিক্রমা, কালও হবে পরিক্রমা, এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে অধিবাস, এবং তারপরের দিন হবে সেই মহা উৎসব। আর এটা হচ্ছে সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান বা জন্মস্থান। প্রিয় বন্ধুরা, এই স্থানটি আপনাদের দর্শন করাবো। একদম ভেতরে গিয়ে ক্যামেরার কিছু রেস্ট্রিকশন রয়েছে,
যে কারণে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না। আমাদের ইস্কন মন্দিরের ভেতরেও যেমন দেয় না, এখানেও দেয় না। এটা অস্বাভাবিক কিছু না, এটাকে আমি সমর্থন করি। কেন বলুন তো? মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে ভক্তিতে একটা ব্যাঘাত ঘটে। যারা মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস এবং ভগবানের প্রতি ভালোবাসা নিয়ে এসেছেন, তাদের কাছে একটু ব্যাঘাত ঘটে। যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু দর্শন করাচ্ছি যে এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। মন্দিরটি খুবই সুন্দর, আপনারা আসলে দর্শন করতে পারবেন। এই একাচক্রা মন্দিরে বা আমাদের একাচক্রা, রামকেলি এবং কানাই নাটশালে আমাদের একটি ট্যুরের আয়োজন করা হয়েছিল। তাতে অনেক ভক্তরা এসেছেন। আপনারা যারা আসেননি, পরবর্তীতে আবারও একটা ব্যবস্থা করব, আপনারা চাইলে আসতে পারেন। খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা দর্শন করে যেতে পারেন। এই হচ্ছে সেই নলকূপ, সেই নিত্যানন্দ প্রভুর যে স্থান থেকে মানে আবির্ভাব স্থানে যে সমস্ত জিনিস আজও কিন্তু এখানে রয়েছে। আজ থেকে 550 বছর আগেকার স্মৃতি আজও কিন্তু এখানে মানে আপনি আসলে দর্শন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, স্পর্শ করতে পারবেন। এগুলো হচ্ছে বিভিন্ন আশ্রমের যে মহাত্মগণ রয়েছেন তাদের সমাধিস্থান রয়েছে। এই স্থানে আসবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ জানাই, দয়া করে আপনার জুতোটা বাইরে রেখে আসবেন। দয়া করে মন্দিরের যেখানে সেখানে আপনারা জুতো নিয়ে প্রবেশ করবেন না, এটা অ্যাকচুয়ালি উচিত নয়। এই বিষয়ে অবশ্যই আপনারা মনে রাখবেন। প্রিয় বন্ধুরা, সেই স্থান যেখানে নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছিলেন। কথায় আছে, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত হানিতাই হানিতাই করে দু বাহু তুলে নিতাইয়ের কাছে প্রার্থনা করা, যাতে মহাপ্রভুর কৃপা পাই। দেখুন, নিত্যানন্দ প্রভু এমনই একটি বিষয়, যে বিষয়টা উপলব্ধি করার একটা বিষয় রয়েছে। নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুতত্ত্ব। ভগবানের কাছে পৌঁছাতে গেলে যেমন গুরুর পারমিশন দরকার, ঠিক তেমন এখানে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। এটা হচ্ছে সেই ষষ্ঠীতলা নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব স্থান। যেমন আমাদের মায়াপুর বা নবদ্বীপে রয়েছে আমাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, আর এটা হচ্ছে সেই ষষ্ঠীতলা। আজও এখানে অনেক মায়েরা আসেন এই ষষ্ঠীতলায় মা ষষ্ঠীর পুজো করতে, যাদের সন্তানাদি হয় না। এটা হচ্ছে সেই স্থান। এখানে আপনারা দেখতে পাবেন যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। এখানে কিন্তু খুব সুন্দর, আপনাদের একবার হলেও এই স্থানে আসা উচিত। প্রিয় বন্ধুরা, আগামী ত্রয়োদশীতে শনিবার আপনারা অবশ্যই আসুন। এই নিত্যানন্দ ত্রয়োদশীতে অবশ্যই আসুন আপনারা, কেননা হাতে মাত্র এখনও কিন্তু আপনাদের একটা দিন রয়েছে। আপনারা প্ল্যানিং করে পরশু দিন শনিবার অবশ্যই আসুন। 2026 নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে সেজে উঠেছে ইস্কন একাচক্রা থেকে শুরু করে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, আর ঠিক এর পাশেই রয়েছে একটি পুষ্কর। তবে এই পুষ্কর থেকে আপনারা স্পর্শ করলে আপনাদের অনেক পুণ্য লাভ হবে। আপনারা আসলে অবশ্যই এই স্থানে স্পর্শ করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এই স্থানে রয়েছি, আর এই স্থান থেকে এখন বেরোবো, আর আমরা যাব পঞ্চপাণ্ডব তলা। প্রিয় বন্ধুরা, এর ঠিক পাশেই রয়েছে এই পঞ্চপাণ্ডব তলা। ভেতরে মোবাইল নিয়ে ক্যামেরা করা খুবইভাবে নিষিদ্ধ। তো আপনারা ভেতরে দর্শন করেছি, আপনারা আসলে দর্শন করবেন। পঞ্চপাণ্ডব তলা দর্শন করে আমরা কিন্তু এখন চলে এসেছি হাটুগাড়া। এই যে পুষ্করটি দেখছেন, এই পুষ্করটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? যখন নিত্যানন্দ প্রভুর পিতামাতা যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, বিভিন্ন স্থানে স্নান করবার জন্য, আমাদের যেমন বিভিন্ন ধাম রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, বিভিন্ন স্থানে তো স্নান করতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু বৃদ্ধকালে তো সেটা যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থকে এই স্থানে আহ্বান করেছিল এই পুষ্করে। যে কারণে আপনি যদি বিভিন্ন স্থানে যদি যেতে না পারেন, কুম্ভ মেলা থেকে শুরু করে, গঙ্গাসাগর থেকে শুরু করে, গঙ্গা স্নান বা যমুনা স্নান বা যে কোনো স্থানে যদি আপনি স্নান না করতে পারেন, এই স্থানে যদি আপনি এই পুষ্করে স্নান করেন, তাহলে সমস্ত তীর্থের স্নান করার ফল আপনি লাভ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। যারা যারা একাচক্রায় আসতে পারেননি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারা বাড়িতে বসে ইস্কন একাচক্রা ধাম দর্শন করতে পারে আমাদের সঙ্গে ভার্চুয়ালিভাবে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় নিতাই, জয় নিতাই।